10 লক্ষ পিসিমা মরে যাচ্ছে রুটির জন্য। 10 লক্ষ পিসে মশাই বিলাপ করছে মৃতের জন্য। পিতামহ লক্ষ লক্ষ বাস্তুহারা বিপন্ন দল। মাতামহ লক্ষ লক্ষ নিঃশব্দে পাগল। লক্ষ লক্ষ কন্যা কাদায় হাঁটছে। লক্ষ লক্ষ বাচ্চা বন্যার জলে নাইছে। 10 লক্ষ বালিকা বমি করছে, কাটাচ্ছে যন্ত্রণায়। লক্ষ লক্ষ একা পরিবার আশাহীনতায়। লক্ষ লক্ষ আত্মা 1971 যশোর রোডে ঘরহীন, উপরে সূর্য ধূসর। 10 লক্ষ মারা গেছে, আর যারা পারছে পূর্ব পাকিস্তান থেকে কলকাতার দিকে হাঁটছে। ভিজে মিছিলের সারি পরিবারগুলো হাঁটছে। বহরমপুর, নদিয়া, 2/8/1971। মা, তোমার শরীর ও মন ভালো আছে তো? আমি কোনো মতে বেঁচে আছি। তোমার দোয়া ও আল্লাহর রহমত ছাড়া কুষ্টিয়ার দৌলতপুরের গোয়ালগাঁ যুদ্ধ থেকে কোনোভাবেই বাঁচতে পারতাম না। তোমার চোখের জল আর বুকের যন্ত্রণা অবশ্যই থাকবে না। গত 10টি দিন আমি গ্রেনেডের 8টি স্প্লিন্টারের যন্ত্রণা নিয়ে বহরমপুর হাসপাতালের সার্জারি ওয়ার্ডের 16 নম্বর বেডে খুব কষ্টে আছি। মা, গোয়ালগাঁয়ের তোফায়েল উদ্দিনের বাড়িতে গত 22/7/1971 তারিখের রাত্রিতে 25 সদস্যের উচ্চ প্রশিক্ষিত একটি প্লাটুন নিয়ে অবস্থান নিলাম 2 কিলোমিটার দূরে মঠবাড়িয়া গ্রামে এক পাক সেনা ক্যাম্প উড়িয়ে দেওয়ার জন্য। 40-50 জন পাক সেনা ও রাজাকার মিলে 100 জনের দলটি নিশ্চিহ্ন করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। বাড়িওয়ালা টিনশেডের পাকা 2 রুমে আমাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দিলেন। কিন্তু বাড়িওয়ালার এক চাকর ওই পাকসেনা ক্যাম্পে রাত 11টার দিকে আমাদের অবস্থানের কথা জানিয়ে আসে। রাত 1টার দিকে একদল পাকসেনা অতর্কিতে ওই বাড়িতে প্রবেশ করে। আমাদের দুটো রুমকে লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি বর্ষণ শুরু হলো। আমাদের রুমের দরজাটা ব্রাশ ফায়ারে ঝাঁঝরা করে দিল। এক পর্যায়ে একটি গ্রেনেড নিক্ষেপ করলো। বিস্ফোরিত হয়ে আমি সহ কয়েকজন রক্তাক্ত জখম হলাম। জানো মা, আমার তলপেট ও 2 গুরু থেকে মোট 5টি স্প্লিন্টার ডাক্তারগণ অপারেশন করে বের করেছেন। বাকি 3টি এখনো আমার শরীরে বিদ্ধ আছে। জানো মা, আমাদের আশ্রয়দাতা তোফায়েল উদ্দিন ভাইয়ের পুরো পরিবার সেদিন কিভাবে চোখের পলকে নিঃশেষ হয়ে গেল। আমাদের উভয় পক্ষের দৃষ্টির মতো গোলাগুলির মধ্যে দৌড়াদৌড়ির কারণে বাড়িওয়ালা তোফায়েল উদ্দিন, তার শাশুড়ি, তার স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে, আমাদের এক বীর সহযোদ্ধা ওয়াজেদ আলী ঘটনাস্থলেই শহীদ হল এবং আরেক সহযোদ্ধা মুমিন চরম আহত, মুমূর্ষ ও অজ্ঞান অবস্থায় বহরমপুরের এই হসপিটালে আমার চোখের সামনেই মৃত্যুর কমল স্পর্শে মিশে গেল চিরদিনের মতো। সবচেয়ে মর্মান্তিক এই যে ওয়াজেদ ছিল বাবা মার একমাত্র সন্তান। দেশ স্বাধীন হবে ঠিকই, কিন্তু ওয়াজেদ মোমিনদের সেই স্বাধীন দেশে কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না। যেন মা, আল্লাহর কি লীলা খেলা! তোফায়েল উদ্দিন ভাইয়ের 4 মাসের একটি ছেলে কি অলৌকিক ভাবে বেঁচে গিয়েছিল সেদিনের যুদ্ধে। মা, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন স্বাধীন সুস্থ হয়ে আবার স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ও দেশকে শত্রুমুক্ত করতে পারি। এটি তোমার রণাঙ্গনের যোদ্ধা সন্তান রহিম, বহরমপুর হাসপাতাল, ভারত।